এখানে সব মাঠের দিকে এলে সব সরষে বাগান, সব সবজি ফবজি চাষ হচ্ছে। আর এই দেখো সরষে বাগান। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে ডে 39। আর আজকে হচ্ছে যাচ্ছি আমি ব্যাংকে। আর এক্সামের কদিন ভাবছিলাম ব্যাংকে যেতে হবে। ব্যাংকে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আমার মোবাইল নাম্বারটা লিঙ্ক করাতে হবে। মানে এর আগে একটা অন্য নাম্বার লিঙ্ক ছিল, সেটা বাদ দিয়ে একটা নতুন নাম্বার আর কি লিঙ্ক করাতে হবে। তো তার এই ছোট্ট কাজের জন্য ব্যাংকে যাব। আর ব্যাংকে গেলে তোমরা জানো কত ডিলে হয়, কত লেট হয়। এর জন্য আমি এক্সামের আগে আর যাইনি, কিন্তু এক্সামের সময় ভাবছিলাম যে এক্সামটা শেষ হলেই তখন তো ফ্রি থাকবো, তখন যাব। তো চলো আজকে যাওয়া যাক ব্যাংকে। এই ছোট্ট কাজের জন্য দেখা যাক কতটা সময় লাগে ব্যাংকে। জানি অনেক সময় লেগে যাবে, কারণ ব্যাংকের ওরা অনেক ধীরে ধীরে কাজ করে। চলো চলে SBI। তো চলো ফর্ম পেয়ে গেছি, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, তারপর জমা দিতে হবে, তাহলেই মনে হচ্ছে হয়ে যাবে। তো চলো ফর্মটা ফিল আপ করা যাক, আর বেশি দেরি না করে। তো এটা হচ্ছে দোতলায়, মানে নিচের তলায় হচ্ছে এই ফর্ম টর্ম পাওয়া যায়, আর উপরের তলায় হচ্ছে সাবমিট করতে হবে। তো চলো ব্যাংক খুলে গেছে, যাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে এখনও কেউ ব্যাংকে আসেনি, ব্যাংকের মানে যারা কাজ করে, জব করে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, পুরো ফাঁকা। ব্যাপারটা হচ্ছে যে ব্যাংকে এখন লিঙ্ক নেই, তো বলছে 1 ঘন্টা পরে আসতে। তো ব্যাপারটা হচ্ছে হয়ে গেল, 12টা বেজে গেল। যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। ব্যাংকে ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, পুরো ফাঁকাই ছিল, কিন্তু ব্যাংকে নাকি লিঙ্ক নেই। এখন 1 ঘন্টা পরে আসতে হবে। ব্যাংকে এলে এটা হবেই, ডিলে হবেই। আর SBI তো চলো এখন 1 ঘন্টা ওয়েট করি, তারপর দেখা যাক হচ্ছে ব্যাংকে লিঙ্ক হয় কিনা। চলো দাঁড়িয়ে না থেকে পাসবইটা একটু আপডেট করে নিই। কোনোটাই হচ্ছে না, অফলাইন, সবই অফলাইন হয়ে গেছে। পুরো দিনই খারাপ হয়ে গিয়া। ব্যাংকে এলে এটা হবে না কোনো কথাই নেই, এটা তো হবারই ছিল, সেটা জানতাম। ব্যাংকে আসলেই এরকম কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। অফলাইন নাহলে ডিলে হবে, নাহলে হ্যানা তেনা উঠতে পারে। তো চলো এখন ওয়েট করা যাক কখন লিঙ্ক হয়, ততক্ষণ ওয়েট করা যাক। ব্যাপারটা হচ্ছে আমি ব্যাংকে এসেছিলাম 10টার সময়, আর এখন বাজে 11টা। প্রায় না, পুরো 1 ঘন্টা হয়ে গেছে, আর ব্যাংকের লিঙ্ক নেই। আর এটা কখন আসবে কোনো ঠিকও নেই। তো যেরকমটা বলেছিলাম আজকে 12টা বাজবে দিনের, তো 12টা বেজে গেছে। তো এখন যাবো বাড়ি, আর এক ব্যাংকে একটু ওয়েট করবো না, আবার নেক্সট দিন জবে হবে, দেখা যাবে জবে আসবে। তো চলো এখন যাওয়া যাক বাড়ি, টাটা। তো ব্যাপারটা হচ্ছে যে ব্যাংকে তো কাজ হলো না, তো আমি চলে এসেছি আমাদের এখানকার প্রাচীনতম একটা মন্দিরে, গ্রক্ষবাসী মন্দির যার নাম। তো গ্রক্ষনাথের পুজো হবে, গ্রক্ষবাসীও বলে, গ্রক্ষবাসী। তো এই হচ্ছে মন্দিরটা, সুন্দর মন্দির। ওই সাইডে আছে মাঠ, মন্দির আছে, মাঠ আছে, আর পাশে পুলিশ স্টেশন। প্রচুর গাছপালা আছে, গরু আছে, অনেক গরু। তো ব্যাপারটা হচ্ছে এখানে এলে একটা আলাদা রকমই ভালো লাগে, কারণ প্রচুর গাছপালার আর একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে। ওই দিকটা মাঠ আছে, একটা পুকুর মতো আছে, তার ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, ভালো লাগলো। তো এখানে এসে ব্যাংক থেকে ডাইরেক্ট এখানে এসেছিলাম, এখানে একটু বসলাম, বসে ভালোই লাগলো। এবার আমি বাড়ির দিকে যাবো, আর এখানে ওয়েট করবো না। তো এটা হচ্ছে গ্রক্ষবাসী মন্দির ছিল আমাদের অর্জুনপুরের, এখানে গ্রক্ষবাসী মন্দির। এই মন্দিরটা অনেক পুরনো, আর আমরা ছোটোবেলা থেকে এই মন্দিরে আসি প্রায়। এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর হাওয়া দিচ্ছে, দেখো গাছপাতা সব নড়ছে। ব্যাপারটা হচ্ছে যে এখন বাড়ি চলে এসেছি, মানে গ্রক্ষবাসী দেখেছি তোমরা লাস্ট, তারপর সেখান থেকে বাড়ি চলে এসেছি। আর এখন করবো স্নান, মানে স্নান করবো, কিন্তু তার আগে আবার একটু হেয়ার কাট করবো, চুলটা একটু কাটা যাক। দাদাকে আবার জোর করছি, দাদা বলছে না আমি আর কেটে দেবো না। আগের বার হচ্ছে একটু রাগারাগি করেছিলাম আমি তার জন্য, তো দাদা বলছে কেটে দেবো না, কিন্তু আমি বলছি কাটবো।
কিন্তু বন্ধুরা এই যে রোদটা বেরিয়েছে, শীতের আর রোদ নেই, প্রচুর বাপরে গরম, সেই আগের গরম। এখানে স্যার হচ্ছে এখন জামা কাপড় কাটছে, স্যারের জামা কাপড় হবে, তারপরে আমাকে হেয়ার কাট দেবে স্যার। রোদের জন্য বাঁচার জন্য দেখুন কি করেছে। তো চলো এবার হচ্ছে হেয়ার কাট করা যাক। এই যে স্যার বসে পড়েছে, একদম প্রফেশনাল। कुछ भी हो लेकिन बड़ा भाई मत हो। তো আমাদের স্যার আমাদের হেয়ার কাট দিয়ে দিয়েছে, এই যে হেয়ার কাট। তো স্নান দান করে তারপর ফ্রেশ হয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। কি রোদ প্রচন্ড রোদ, বাপরে বাপ। গাইস এখন বাজে দুপুর 2টো, আর অচিন্ত চুল কাটা কমপ্লিট, দেখতে পেলে তোমরা সবাই। এবার হচ্ছে অচিন্ত স্নান করছে, প্রতিদিন আমার স্নান করা দেখায়, যেটা খুবই বাজে ব্যাপার। এবার আমি একটা দেখাবো, এই দেখো চুল স্নান করছে। গাইস দেখো শ্যাম্পু করছি, লাইক করো লাইক। তো গাইস এখানে প্রচন্ড রোদ। তোমরাও যদি কেউ চুল কাটতে চাও তাহলে কন্ট্যাক্ট মি, আমি তোমাদের চুল কেটে দেবো উইদাউট এনি কস্ট। এই সব করছে, এগুলো আমরা লকডাউনের সময় করেছিলাম, কিন্তু তখন ভিডিও করতে পারিনি। কেন না কেন কেন করতে না, কারণ তখন আমার কাছে ভালো ফোন ছিল না, ক্যামেরা ছিল না, ভিডিও করার মতো। আহা, আগে ভিডিও 1 মিনিটের মতো হয়ে যাবে তো। সো গাইস বাইরে প্রচণ্ড রোদ, আর 2 দিন আগে আমার জ্বর হয়েছিল, তো আপাতত রোদে যাওয়া যাবে না, আর আমিও সাথে স্নান করবো। ওয়াও। তো গাইস आज का हेयर कट ऐसे ही रहा। তো দারুণ চুল কাটা হয়েছে আজকে, ফাটাফাটি স্টাইল হয়ে গেছে। তো চলো স্নান হয়ে গেছে, এবার নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে একটু হয়তো আমরা দোলতলার দিকেও যাব, মধ্যমগ্রাম এয়ারপোর্টের পাশে, ওখানে একটু আমরা আজকে আমাদের জমি দেখতে যাব। জমি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। হেয়ার কাটটা মাশাআল্লাহ। নেমে গেছে এখন দোলতলাতে, নজরুল ছড়লে যাবো ফ্যান ধরে। তো আমরা চলে এসেছি এখন দোলতলা, আর এখানে হচ্ছে কড়াই কারখানার কাছেই চলে এসেছি। কড়াই কারখানা থেকে আমাদের জমি আর কি বেশি দূরে না, আর এই কড়াই কারখানা, ভেতরে কড়াই তৈরি হচ্ছে। তো এই যে এখানে হচ্ছে সর্ষের গাছ হয়েছে, বা আপনি গাছ হয়নি, এগুলো চাষ করেছে সরষে। তো আমাদের জমি যেটা আছে ওই দিকে, ওই যে খেজুর গাছটার ওখানটাতে আমাদের জমি। এখানে সব মাঠের দিকে এলে সব সরষে বাগান, সব সবজি ফবজি চাষ হচ্ছে। আর এই দেখো সরষে বাগান, দারুণ জায়গা, একবার মনে হয় যেন গ্রামে চলে এসছো। এই দেখো গরু নিয়ে যাচ্ছে, ওই সাইডে হচ্ছে তোমার এই যে চাষ হয়েছে এগুলো, আর ওই সাইডে আম বাগান আছে, আম বাগান। দারুণ জায়গা, একদম মনে হবে পুরো গ্রামে চলে এসছো তোমরা। তো মধ্যমগ্রামে এখানে আপাতত আমাদের একটু জায়গা আছে, ওই মাঠের দিকে, একদম মাঠের দিকে, তো ওটাই দেখতে এসেছিলাম। তো এই যে এইখানে হচ্ছে জমি, এই যে হচ্ছে দোলতলা, একদম মাঠের মাঝখানে জমি, ওই যে ওই বাড়িটার পাশে জমি। হে ভগবান, এখান দিয়ে যাওয়ার পথ নেই, সব এখানে জল আর জল, মাঠে পুরো জল হচ্ছে। এইগুলো হচ্ছে মুসুরির ডালের হচ্ছে কি করছে, গাছ লাগিয়ে, কি সুন্দর লাগছে একদম মুসুরির গাছ, মনে হচ্ছে ঘাসের মতো হয়েছে একদম। এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে মুসুরির ডাল,
এখনো ওগুলোতে ফল হয়নি, ফুল এসছে সবে। তো এই মাঠটা পুরো আর কি চাষেরই মাঠ, কিন্তু এখন আস্তে আস্তে মাঠ বন্ধ হয়ে যাচ্ছে আর বাড়িঘর হচ্ছে। আর ওদিকটা একটু জল জল আছে, জলগুলো কমে গেলে সব বাড়িঘর হয়ে যাবে আর মাঠ থাকবে না। এখনই আর নেই, চারিদিকে বাড়ি। এই একটা বাড়ি, ওখানে বাড়ি বাড়ি বাড়ি, কিছু জায়গা আছে যেখানে হচ্ছে চাষ হচ্ছে। এইদিকে দেখো আম বাগান, আর এখানে চাষও হচ্ছে, আর ওই সাইডে আম বাগান। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমরা বাড়ির দিকে যাব, আর দেরি করবো না। এই দেখো চাষ, সব চাষ, সব চাষ হচ্ছে, চাষ। বাপরে বাপ, ভয় লাগবে তো পুরো। আর আমার ফোনে যতটা দেখাচ্ছে তার চেয়ে বেশি অন্ধকার হয়ে গেছে এখানে। তো সব বাঁধাকপি হয়েছে, বাপরে বাপ, সব বাঁধাকপি। এই যে বাপরে বাপ, কত বাঁধাকপি হয়েছে, সব এখানে চাষবাস হচ্ছে একদম এয়ারপোর্টের পাশে, কিন্তু ভেতরে গেলে সব এখানে সব চাষবাস হচ্ছে। এই যে সব বাঁধাকপি, ভর্তি বাঁধাকপি, পুরো ক্ষেত ক্ষেত, একদম মনে হয় যেন গ্রামে চলে এসছে। আবার এখানে আবার সর্ষে গাছ, এই যে সর্ষে, তো পুরো গোলাপের মতো লাগছে, একদম গোলাপের মতো। মনে হচ্ছে একদম গোলাপ ফুল একদম। এই জায়গাটা তো পুরো গোলাপ একদম, বাঁধাকপি না গোলাপ গাছ বুঝতে পারবে না। ওরে বাপরে, দুটা বাঁধাকপি চাষ করেছে। হ্যাঁ, আর দেখতেও দারুণ লাগছে, একদম ফুলের মতো। হ্যাঁ, এই সাইড গুলো একটু আবার বড় বড়। হ্যাঁ, আর ওইগুলো হচ্ছে ওই ছোট ছোট। তো উত্তম দাকে তুমি কিছু বলতে চাও? কিছু বলার নেই। তো আমরা উজ্জ্বলদার বাড়িতে চলে এসেছি, আর এখানে উজ্জ্বলদা ঘুম থেকে উঠেছে। এখন এটা কি আমি উত্তম দাকে দেখাবো, আর বাবা এখানে বসে আছে চশমা পরে, মনে হচ্ছে দাদু হয়ে গেছে, দাদু। কাকিরও ভিডিও এখন, কাকি মধ্যমগ্রামের কাকি, মধ্যমগ্রামের কাকি বল চা করছে, এই হাতে কি এই যে কি ফেরা থেকে এই সব যাচ্ছে জিসিবি লাগিয়ে রাস্তা করে ফেলতো। হবে আস্তে আস্তে, রাস্তা সব হয়ে গেছে। এ অর্জুনপুর কি ছিল, এইখান জল হতো সারা বছর, জল ঘরের ফলে। তো যে জায়গাটা ওখানে দেখলি ওটা হচ্ছে উজ্জ্বল দাদাদের জায়গা। তো আমাদের জায়গা দেখলাম, উজ্জ্বল দাদাদের জায়গা দেখলাম। উজ্জ্বল দাকে তোমরা আকাশপুর ব্লগে দেখেছো, মানে আমার দাদার বন্ধু, উত্তমদার বন্ধু। তো ওরা এখানেই জমি কিনেছে, আর ওরা বাড়ি টাড়ি করবে এখানে। তো এই হচ্ছে ওদের জায়গা, মানে মেন রোড সোজা ওইদিকে, আর এই গলির ভিতর ঢুকে এই লাস্টে একদম মিষ্টি। তো এখন যাচ্ছে আমরা বাড়ি, বাস থেকে নেমে গেছি, দোলতলা ফলতলা ঘুরে। আর বাবা নিচ্ছে মিষ্টি, তো মিষ্টি নিয়ে বাড়ি যাবো। আর আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।